ওকে, আমরা যারা সায়েন্সে পড়াশোনা করছি বা করতেছি, যেমন আমরা এখন আ কেউ আছে যে ক্লাস 8 এ পড়াশোনা করে। তার ইচ্ছা যে ভবিষ্যতে সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে। তাহলে তার তো অবশ্যই সায়েন্স পড়তে হবে। ওর তো এখন সে আর্টসে পড়াশোনা করে তারপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়াশোনা করতে যায়, দেখা যাবে যে তার পিছনে লাথি মেরে বের করে দিছে। একদম খুব সিম্পল। এখন আপনার হচ্ছে ইচ্ছা হইছে খুব যে আপনি ডাক্তার হবেন। আপনি হচ্ছেন অসুস্থ মানুষের সেবা করবেন। খুব ভালো কথা। ছোটবেলায় হচ্ছে আমরা এসেতে প্যারাগ্রাফে এগুলো লিখতাম যে, "I want to be a doctor" এবং আমি হচ্ছে বিনামূল্যে গ্রামের মানুষদেরকে হচ্ছে চিকিৎসা দিব। এবং মোটামুটি আল্লাহর রহমতে যারা ডাক্তার এরকম হইতে পারছে, দেখা গেছে হাতে গোনা খুব নগণ্য মানুষ বাদে, খুব রেয়ার কেস। বাদবাকি সবগুলো মনে করেন হয় বিদেশে পাড়ি জমাইছি আর নয় হচ্ছে গিয়ে একদম জেলা শহর ঢাকা শহরে আইসা পাবলিকের কিভাবে হচ্ছে আল্লাহু আকবার করে দেওয়া যায় সেই চেষ্টা করতেছে। মানে গ্রামের মানুষগুলো যে সে যে ছোটবেলায় একটা ড্রিম প্যাশন সেখানে শো করছিল সেটা আর হচ্ছে না। কেউ স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং হবে। ওকে ফাইন। তো অল ওভার আপনার তার বেসমেন্টটা কোথায়? সায়েন্স। সায়েন্সে পড়াশোনা করতে গেলে আমি হচ্ছে ধরেন আপনার মানে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সায়েন্সটা যখন আসছে সেখানে হচ্ছে গিয়ে ২-৩ টা কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্ট গুলো হচ্ছে একদম মানে পারফেক্টলি আপনার সেগুলো পড়া লাগে। মানে ওই এলিমেন্ট গুলো আপনার লাগবে। ওগুলো ছাড়া আপনার কোনো উপায় নেই। যেমন ধরেন আপনাকে যদি আমি সবার আগে একটা এলিমেন্টের কথা বলি, সেই এলিমেন্টটা বেশি কোনো কিছু না। এলিমেন্টটা দেখলে আপনারা সবাই বলবেন যে এটা থেকে আমি চিনি। ওকে ফাইন। এই যে আপনার সেই এলিমেন্ট। এটা কি? এখন আপনি বলবেন কি যে মনে করেন সায়েন্সে পড়ে নাই, মূর্খ। মানে আরো কিছু যদি আমি এখানে বলতে পারি। মানে সে সায়েন্সে পড়েই নাই। সে আর্টস বা কমার্সে পড়ছে। তাহলে তার কথা হচ্ছে ইটস অ্যান ইংলিশ অ্যালফাবেট। মানে সে হচ্ছে গিয়ে আপনার আরো ইংরেজি ঝাড়াবে। কতিপয় মানে হালকা পাতলা ইংরেজি জানা কিছু মানুষ আছে যে সে আপনার কথায় হচ্ছে ইংরেজি মারাবে। মানে ব্যাপারটুকু এরকম আপনি জীবনে ইংরেজি শোনেন নাই, আপনি ইংরেজি পারেন না, আপনি একটা মূর্খ, বোকাচোদা, আপনি এতটুকুই, এর বেশি আপনার আর কোনো জ্ঞান নাই। এখন আপনি ততটুকু বুঝতেছেন। এইচ মানে আপনাকে অ্যাকচুয়ালি আমি কি বলতেছি? হাইড্রোজেন। এই যে আমি হাইড্রোজেন বললাম, এটা তো ইংরেজি। বাংলা কি? এখন হাইড্রোজেন যখন আমি এইচ মানে এখানে হাইড্রোজেন বলতেছি, লিখি। আমরা এইচ মানে এখানে লিখলাম কি? হাইড্রোজেন। ওকে? হাইড্রোজেন যখন আমি এখানে লিখে ফেললাম, বাংলায় এই জিনিসটাকে আপনি নাম দিতে পারবেন কিভাবে? বাংলায় জিনিসটুকু নাম দেওয়া হয়েছে ঠিক এরকম, উদযান। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের বাংলা নাম। অনেকে হচ্ছে গিয়ে এই অন্ত্যেষ্টিয় জয়ের জায়গায় বর্গীয় জ ব্যবহার করে। ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আপনি যদি আবার এখানে বর্গীয় জ ব্যবহার করতে আসেন, দেখা যাবে এই যান আপনাদের আবার অন্য যানে কনভার্ট হয়ে গেছে। মানে অন্য যানে কিন্তু যাওয়া যাবে না। আপাতত আপনি এই যানেই থাকেন। ঠিক আছে? আপনাদের তো যান বললে আবার অন্য কিছু মাথায় চলে আসে। তো যখন আমরা হাইড্রোজেন বলা শেষ করছি, এরপরে আপনাদের আরেকটা এলিমেন্টারি জিনিস আসছে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটুকু আপনি লেখা শেষ করলেন। এবার এটার আবার বাংলা নাম কি? এটার নাম হচ্ছে অম্লজান। এখন আবার বলবেন যে, "ভাইয়া আবার যান।" না, আপনার ওই যান না, আপনি রসায়নের যানেই থাকেন। একটা হচ্ছে আপনার উদযান, আরেকটা হচ্ছে আমাদের অম্লজান। ভালো কথা। এই উদযান এবং অম্লজান এগুলো নিয়ে যখন আপনি কাজকর্ম করতে গেছেন, এগুলো সম্পর্কিত কিছু আলোচনা খুঁটিনাটি বিষয় আসলে যখন আমরা করতে যাব, এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি কি? এই হাইড্রোজেন হচ্ছে পেরিয়ডিক টেবিলের একদম ফার্স্ট এলিমেন্ট। সর্বপ্রথম সবার উপরে তার স্থানটুকু দেওয়া। এবং এই হাইড্রোজেন নিয়েই হচ্ছে আপনার কাজকর্ম আস্তে পেরিয়ডিক টেবিল থেকে আমরা শুরু করি। এখন পেরিয়ডিক টেবিলের কথা যদি আমি চিন্তা করি, পেরিয়ডিক টেবিল কি? পেরিয়ডিক টেবিলের কথা চিন্তা করতে গেলে তখন আপনার চিন্তা হয় কি যে আমরা পেরিয়ডিক টেবিল কখনো দেখছি কিনা? হ্যাঁ, অবশ্যই দেখছি। পেরিয়ডিক টেবিল আমি কেন দেখব না? তো সেই পেরিয়ডিক টেবিল দেখতে গিয়ে ধরেন আপনার সামনে আমি পেরিয়ডিক টেবিলটা এখানে হাজির করলাম। এই যে এখানে একটা পেরিয়ডিক টেবিল আমরা পাচ্ছি। এই পেরিয়ডিক টেবিলকে যদি আপনি নোটিফাই করেন, নোটিফাই করতে গিয়ে আপনি দেখতেছেন কি? এই যে সর্ববামে ঠিক এই জায়গাতে হচ্ছে এটা আছে। তাহলে আমরা যদি এটাকে একটুখানি আলাদা করে এইটাকে এভাবে দেখাই, এরকম ভাবে, ভিন্নভাবে। এখন ভিন্নভাবে কেমন ভাবে দেখাতে চাচ্ছেন? এরকম বিভিন্নভাবে এটাকে আপনি একটুখানি কালারফুল বা ভিন্ন কালার ওয়েতে আপনি যদি দেখাইতে পারতেন। যেহেতু এটা আলাদা, এই কারণে আমরা এখানে দেখাইতে পারতেছি। এখানে আমাদের কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে আমাদের এখানে লিথিয়াম, সোডিয়াম এরকম করে আমরা হচ্ছে একেকটা কথা শিখছি। তাহলে সম্পূর্ণ কথাগুলো যখন আমি এখানে পড়ে ফেলছি, আমাদের সর্বোচ্চ দৌড় একদম ক্লাস 9-10 এ থাকা অবস্থাতে এবার হচ্ছে আপনাদেরকে কতক্ষণ গালি দিই। কেমন গালি দিই জানেন? আমাদের পক্ষে যদি সম্ভব হতো, তাহলে বাংলাদেশের 80% স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট করতো কি জানেন? কেমিস্ট্রিকে নিত 4 সাবজেক্ট। কেন? ও ফালতু পড়ে কিছু মনে থাকে না। ফিজিক্স ভালো, ম্যাথ ভালো। ম্যাথ করতে খুব মজা লাগে। রাত হইলে খাতা মনে করেন ছিঁড়ে ফেলাইতেছেন একেকটা ম্যাথ করে। পরীক্ষার হলে যখন গেছেন, তখন 1.5 পৃষ্ঠা ম্যাথ করার পরে দেখলেন কি আপনার ম্যাথ আর মিলে না।
এই যে ম্যাথটা মিলতেছে না, তো ম্যাথ না মিললে আপনার কি করার আছে, কারণ আপনি ঠিক মতো করেন নাই। আর ওই দিকটা কেমিস্ট্রিতে যে পরিমাণ গালাগাল আপনি দিচ্ছেন, কেমিস্ট্রি গালাগাল শুনে শুনে মনে করেন আপনার ধ্বংস। ওবাল কেউ পড়ে? এগুলো বললে তো আর কোনো লাভ নাই, আপনার তো পড়তে হবে। আপনার কেমিস্ট্রিতে স্কিপ করার কোনো উপায় নেই। এখন যখন আমরা হাইড্রোজেন দিয়ে এখানে স্টার্ট করি, হাইড্রোজেনের পরে সিরিয়াল ধরে ধরে আপনাকে অনেক কিছু এখানে পড়তে বলা হয়েছে। আমরা যারা বর্তমানে ধরেন ক্লাস 9 এ আছি, 10 এ আছি, আবার কেউ কেউ আছে এখন 7 8 এ থাকা অবস্থাতে, সে কি হবে, সে ভবিষ্যতে হচ্ছে গিয়ে বিশাল বড় মাপের অনেক বড় হবে। এখন অনেক বড় কি হবে সে আর জানে না। এখন আপনি যখন এই কাজটা করতে যাচ্ছেন, আপনি পারেনই না, আপনি জানেনই না, আপনার কেমিস্ট্রিতে কয়টা অধ্যায় আছে আপনি সেটাও ঠিক মতো পড়েন নাই, আপনি পাল্টা পড়বেন, জীবনও হবে না। তাহলে আপনার হিসাবটা কোথা থেকে শুরু হইতো? আপনার গোড়া থেকে, যখন আপনি পড়া শুরু করতেন। এখন আমরা যখন কাউকে জিজ্ঞেস করি, ধরেন ইন্টারেক্টিভ স্টুডেন্টকে বলা হলো কি, ক্লাস 8 এর বিজ্ঞান বইতে অমুক ভাবে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, ওটার থ্রুতেই হচ্ছে আমরা এই রিঅ্যাকশনটা এভাবে পারি। এটা বলার পরে সে, তাদের উত্তর হচ্ছে, ভাইয়া গতকালকে রাতে কি দিয়ে ভাত খাইছি আমার তো এটাই মনে থাকে না, আমি ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের কথা কেমনে মনে রাখবো? তো তুমি পড়াশোনা কি করতে পারবে ফলাতে? মানে এই সমস্ত স্টুডেন্টদের দ্বারা আলটিমেটলি সায়েন্স পড়া সম্ভব না। আর আমি একটা জিনিস পড়ে যদি পরের দিনে আমি সেটা ভুলে যাই, মানে আমার যদি সায়েন্সটা পড়তে হয়, এটা তো ছেলে খেলা না। কারণ আমরা যে জিনিসগুলো এখানে পড়তে যাচ্ছি, আমাদের হিসাব হচ্ছে আমাদের স্যাররা যেভাবে আমাদেরকে বলে দিছে 1 থেকে 30 পর্যন্ত আমাদের পড়তে হবে। 1 থেকে 30 পর্যন্তই পড়া লাগবে। এবং 1 থেকে 30 পর্যন্ত কি? পেরিয়ডিক টেবিলের 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, ওই মৌলের পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরের পাশাপাশি পারমাণবিক সংখ্যা, এই দুটা জিনিস এবং দশমিক মান সহ আমাদের মুখস্থ করা লাগবে। কেন? আমাদের ম্যাথ লাগবে এখানে। কোশ্চেন আসবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো থ্রুতে এখানে কোশ্চেন হবেই হবে। ফলাফল স্বরূপ এটা আমাদের পড়াই লাগবে। এখন কেউ যদি প্রশ্ন করে থাকে যে না আমি কোনো মতো হচ্ছে এটা ঠেকায় দিব, আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা যখন বোর্ড এক্সাম ফেস করব, তখন আমাদেরকে 1 থেকে 30 পর্যন্তই দিবে, কোনো সমস্যা নেই, এর কমেও দিবে। আর একটুখানি রিস্ক নিলে হয়তো বা 26 পর্যন্ত পড়লেই হবে, মানে আয়রন পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটি এখনকার পর্যন্ত এক্সামে তারা 33 নাম্বার যে এলিমেন্ট আছে আর্সেনিক, এখান থেকে পর্যন্ত প্রশ্নটা আছে। মানে 30 এর পরে আপনার সেটা বাড়লো কত? 33। মনে মনে ভাবলেন কি, আচ্ছা ঠিক আছে, স্যার তো বলছে 30টা, আমি আরো 3টা যোগ করলাম, খুব ভালো কথা, ভালো। এখন ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েই আপনার হবেই, আপনি গ্যারান্টি দিবেন না? তাহলে আপনি কোথায় পরীক্ষা দিতে যাবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এত বড় একটা বাস এমনে ছাইচা আপনার জন্য রেডি করছে, দিবে কেন জানেন? জাহাঙ্গীরনগরের সর্বশেষ পেরিয়ডিক টেবিলের থেকে কোশ্চেন আসা মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 90। বলেন এবার কয়টা মুখস্থ করবে? লাভ আছে না। তাহলে আপনার করতে হবে কি? আপনার করতে হবে কি, এক একটা সেগমেন্ট অনুযায়ী আপনার পড়া লাগবে, এক একটা গ্রুপ, এক একটা পর্যায়, এগুলোর পুরো পার্টিশন করে একদম আলাদা আলাদা করে তখন আমাদের পড়া লাগবে। কেমিস্ট্রি এমন সহজ না। লাস্ট একটা কথা বলি, জৈব রসায়ন আমাদের জন্য অনেক সহজ হইতো যদি না কার্বনের চরিত্রটা একটু ঠিক থাকতো। এটা হচ্ছে গিয়া আমাদের গণমানুষের কথা। আমাদের এই কার্বনের কিন্তু অনেক ভালো একজন মানুষ, তার একটাতে হয় না, তার দুইটাতে হয় না, তার সর্বশেষ কয়টা লাগে? 4টা। মানে একদম সে সুন্নত পালনের মতো মোটামুটি সে 4 জনকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আর সেখানে হাইড্রোজেন কি একদম পুরো ফরজ কাজ করে সে ঠান্ডা। তাহলে আমাদের এই পেরিয়ডিক টেবিলে কার্বনের অবদানটা কতখানি বুঝতে পারতেছেন? টোটাল অর্গানিকের যে ব্যাকবোন, সেই ব্যাকবোনটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসতেছে? ওই কার্বনের এই লুচ্চামির কারণে। এখন আপনিও কার্বন হওয়ার চেষ্টা করেন না, শুধুমাত্র কার্বন কতটুকু পরিমাণে লুচ্চামি করে অতটুকুই শিখেন, ওইটাই আপনার জন্য কাজে দিবে। ঠিক আছে? এখন কেমিস্ট্রি 4 সাবজেক্ট না, সুতরাং অতটুকু আশা করে লাভ নাই যে আপনি কোনো মতে বাদ দিবেন। সুতরাং যাদের যতটুকুই ল্যাকিংস আছে, ওটা এখন থেকে, আজকে থেকে আপনার শুরু করা লাগবে, নইলে কপালে শনি আছে, সাবধান করে দিলাম। বুঝছেন?